উচ্চশিক্ষায় আমাদের হার মাত্র 5 থেকে 7%। ইট ইজ অনলি 5 to 7%। যে জাতি বিশ্ববিদ্যালয় গড়তে শিখিয়েছিল, আর সেই জাতির সন্তানেরা বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় পৌঁছতে পারছে না। শুধু বৃন্দ, আমরা কি আমাদের অতীতের গৌরব নিয়ে শুধু বেঁচে থাকবো, নাকি আগামী উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করব? এই প্রশ্ন আমাদের করতেই হবে আজকের দিনে। আপনারা সামনে মোহাম্মদ ইয়াহিয়া মজুমদার, এসএমসি শিলচর মেডিকেল কলেজ, তাই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহাসম্মেলনের আমাদের পরম শ্রদ্ধেয় বাকপুরী সাহাব দামাত বরকাতুহুল আলিয়া, এই মহাসম্মেলনের কনভেনার তথা উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা সাব্বির হোসেন চৌধুরী আল আজহারি সাহেব, মঞ্চে উপস্থিত বরাক উপত্যকা তথা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষকগণ, আমার সম্মুখে উপস্থিত মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা তথা বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত মাদ্রাসা প্রেমী, শিক্ষা প্রেমী, আমার সুপ্রিয় ভারতীয় নাগরিক বৃন্দ, সর্বপ্রথম আপনাদের সকলের প্রতি থাকলো আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু বৃন্দ, আজ আমরা কাছাড় জেলার বাগপুরের এই পবিত্র মাটিতে আমরা দাঁড়িয়েছি, এবং আমি আপনাদের সম্মুখে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আসিনি, কিংবা একজন বক্তা হিসাবেও আসিনি। এসেছি এখানে উপস্থিত উলামায়ে কেরাম যারা রয়েছেন ওনাদের সান্নিধ্য লাভের জন্য, ওনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। শুধু বৃন্দ, আজ আমরা জানি গোটা বিশ্বে ইসলাম ধর্মকে মোস্ট মিসআন্ডারস্টুড রিলিজিয়ন বলা হয়। গোটা বিশ্বে ইসলাম ধর্মকে খুবই বেশি ভুল এবং অপপ্রচার করা হয়। এর মূল কারণ হলো আমরা নিজেরা মুসলিম হয়েও আমাদের ধর্মের কথা ভালো করে জানি না। তাই আমাদের কাজ হলো ধর্মকে ভালো করে জানতে হবে এবং ধর্মের মূলনীতি ও আদর্শগুলোই সমাজ উপস্থাপন করতে হবে। আমার ধর্ম ইসলাম। আমার পবিত্র আল কোরআনে প্রথমেই বলা হয়েছে ইকরা, পড়ার জন্য, টু রিড, টু রিসাইট ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ। শুধু বৃন্দ, শিক্ষার উপর আমাদের সমাজকে গুরুত্ব দিতে হবে। তৎসঙ্গে আমাদের সমাজকে মেয়েদের শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। বলা হয় তাকে একটি শিক্ষিত নারী একটি শিক্ষিত সমাজ তৈরি করতে পারে। শুধু বৃন্দ, আজকের প্রেক্ষাপটে আমরা জানি আমাদের এই জন্মভূমি ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় সমৃদ্ধ ঐতিহ্যের দেশ। এই দেশে মুসলমানরা প্রায় 1000 বছর ধরে অবদান রেখে চলেছে। তবে ইতিহাসে গৌরবময় দৃষ্টান্তের পাশাপাশি আমাদের বর্তমান ভূমিকা আরো গুরুত্বপূর্ণ। আজকের ভারতে আমাদের দায়িত্ব হলো একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং বিকশিত ভারত গড়ে তোলা। আমাদের দায়িত্ব শুধু নিজেদের উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের দায়িত্ব হলো একটি সমাজ গড়ে তোলা, যেই সমাজ থেকে আমরা সুশিক্ষিত মানুষ গড়ে তুলব, যেখানে আমরা দিনী শিক্ষার সাথে সাথে আমরা জাগতিক শিক্ষাও শিক্ষিত হতে হবে। আজকের দিনে আমাদের শিক্ষা অর্জন করা অত্যন্ত প্রয়োজন। আজকে আমরা প্রাথমিক শিক্ষার দিকে যদি দেখি, আপনারা শুনলে খুবই খুশি হবেন, প্রায় 98% আমাদের মুসলিম সমাজের ছাত্ররা স্কুলে অ্যাডমিশন নিচ্ছে, কিন্তু ড্রপ আউটের হারটা যদি আমরা দেখি আপনারা অবাক হবেন। যেখানে ভারতীয় জাতীয় ড্রপ আউটের হার হচ্ছে 12%, সেখানে আমাদের মুসলিম সমাজের এই হার 18.6%, 18.6%। অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে একজন ছাত্র হাই স্কুলের গণি পার হওয়ার আগেই সে স্কুল ছেড়ে দিচ্ছে। এখন আমরা উচ্চ শিক্ষার দিকে যাই। উচ্চ শিক্ষায় আমাদের হার মাত্র 5 থেকে 7%। ইট ইজ অনলি 5 to 7%। যে জাতি বিশ্ববিদ্যালয় গড়তে শিখিয়েছিল, আর সেই জাতির সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পৌঁছতে পারছে না। শুধু বৃন্দ, আমরা কি আমাদের অতীতের গৌরব নিয়ে শুধু বেঁচে থাকবো, নাকি আগামী উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করব? এই প্রশ্ন আমাদের করতেই হবে আজকের দিনে। শুধু বৃন্দ, আপনাদের সম্মুখে রয়েছে মাকবুল গার্ডেন সিনিয়র সেকেন্ডারি স্কুল।
আমাদের বাকপুরি সাহেব দামাত বরকাতুহুমের একটি নোবেল ইনিশিয়েটিভ। সেই ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা আগামী দিনে দেখতে পাবো সেই সব অঞ্চল থেকে একদিকে মাদ্রাসা এডুকেটেড, আরেকদিকে স্বাগতিক শিক্ষা অর্জন করে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আমাদের এই সন্তানরা এই অঞ্চল থেকে উঠে ভারতকে রিপ্রেজেন্ট করবে। শুধু বৃন্দ, আজকের এই মোহাম্মদ লিস্ট থেকে আমি আপনাদের কাছে 3টি প্রতিশ্রুতি চাই, তৎসঙ্গে আমার বক্তব্য এখানেই শেষ করব। প্রথমটা হলো শিক্ষার আন্দোলন। এই বৃহত্তর বাগপুর এলাকায় যাতে একটি সন্তানও অভাবের কারণে সে যাতে শিক্ষা লাভ অর্জন না করতে পারে। আপনাদের এটা দায়িত্ব, এই বৃহত্তর এলাকার প্রত্যেক জনসাধারণের এটা ইমানি দায়িত্ব আপনাদের এগিয়ে আসা এবং এই অভাবী কিন্তু মেধাবী ছাত্রটাকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যাতে তার সেই সন্তানটি একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে আপনাদের সকলের সাহায্য সহযোগিতায়। দ্বিতীয়টা হচ্ছে আমাদের সন্তানদেরকে সরকারি আমলা হিসাবে, দ্যাট ইজ আইএএস আইপিএস হিসাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। সেটা কিভাবে গড়ে তুলবো আমরা? আমাদেরকে এপিএসসি, ইউপিএসসি সেই সব কম্পিটিটিভ এক্সামস এর মাধ্যমে আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে হবে এবং তারাই আগামী দিনে দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণে অংশগ্রহণ করতে পারবে। শুধু বৃন্দ, আপনারা একটা জিনিস মনে রাখবেন, জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। শুধু বৃন্দ, আমরা যাতে আমাদের অতীতের গৌরব থেকে, আমাদের নিজে থেকে কিছু শেখার চেষ্টা করি এবং ঐক্যবদ্ধভাবে আমরা যাতে এই ভারতের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে পারি। আমি আর বিশেষ কিছু বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, বয়স অনেক কম, বিদ্যাপতি অনেক কম, এই বক্তব্যে কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করবেন। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।